নেপালে জেন জি আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর ধারণা করা হচ্ছিল দেশটি বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সব জল্পনা কল্পনা ছাড়িয়ে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বিচক্ষণতা ও সাহসেই নেপালে রাজতন্ত্র ফেরেনি, ক্ষমতা যায়নি সেনা শাসকদের হাতে। কিন্তু তারপরেও কি কেটেছে দেশটির রাজনৈতিক সংকট? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। গত ৯ সেপ্টেম্বর রাতে কাঠমান্ডুর সব বড় সরকারি প্রতিষ্ঠানে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন অনেকেই ভাবছিলেন নেপাল বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সাহস ও বিচক্ষণতায় সামাল দিয়েছিলেন পরিস্থিতি। প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধানের কথা মতো ইস্তফা দিলেও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ছিলেন অবিচল। সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে বললেও তিনি ইস্তফা দেননি। সে সময় তিনি পদত্যাগ করলে নেপালে ফিরতে পারত রাজতন্ত্র, অথবা দেশটির ক্ষমতা চলে যেত সেনা শাসকদের হাতে। কিন্তু এখন প্রশ্ন হলো, এরপরও কি দেশটির রাজনৈতিক সংকট কেটেছে? নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিক্ষোভের সময় দেশটির গণতন্ত্রের প্রতিটি স্তম্ভই জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু রাজকীয় প্রাসাদ নারায়ণহিতি ও জ্ঞানেন্দ্রর বাসভবন ছিল একদম সুরক্ষিত। আর এ থেকে রাজতন্ত্রের আবারও ফিরে আসা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। নেপালে জেনজি আন্দোলনের নেতারা জানায়, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সময়ে সেনাপ্রধান রাজতন্ত্রের সমর্থক দুর্গাপ্রসাই, রবি লামিসানের দল আরএসপি এবং রাজতন্ত্রের সমর্থক আরেকটি দল আরসিপিকেও ডেকে নেন। এরপরে জেনজিরা ভাবতে শুরু করে ক্ষমতা কোথায় কার হাতে যাচ্ছে। তখন তারা অন্তর্বর্তী সরকার গঠন ও সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে। কিন্তু আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গড়ার সময় কাঠমান্ডুর মেয়র বালেন শাহর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বালেন শাহই সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছিলেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আলোচনা এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারই তোলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে বেসামরিক সরকার গঠনের দায়িত্ব সেনাপ্রধানের উপর নয়, প্রেসিডেন্টের উপর ছিল। কিন্তু বালেন শাহ প্রেসিডেন্টকে উপেক্ষা করায় বোঝা যায় পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছিল। এদিকে সুশীলা কার্কি নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। আসলে নেপালের সংবিধান অনুযায়ী প্রতিনিধি সভার সদস্য নন এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে গেলে প্রতিনিধি সভার সদস্য হওয়া আবশ্যক। নেপালের তিনটি বড় রাজনৈতিক দল, নেপালি কংগ্রেস, কেপি ওলির নেপাল কমিউনিস্ট পার্টি এবং পুষ্পকমল দহল প্রচণ্ডর নেপাল কমিউনিস্ট পার্টি এই সংসদ ভেঙে দেয়া ও সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে। অন্যদিকে সুশীলা ঘোষণা দিয়েছেন আগামী বছর 5ই মার্চ নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের দিন নিয়ে অনেকেই এখনো আশ্বস্ত হতে পারছেন না। বলা হচ্ছে, নেপালের বর্তমান পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। শারমিন স্বপ্না, 71।